سجين فجعلهم كعصف مأكول একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু জাহেলের কালাস দিয়ে সূরাতুল ফিল তাবলীগ করলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, আমার কানে এটা কি শোনালেন? বলে, চাচা সূরাতুল ফিল শোনালাম। বলে, ভাতিজা তৈরান নাবাবিল, ওই বাদশা আব্রাহা যখন কাবাকে ধ্বংস করেছিল ভাতিজা, তখন তোমার জন্ম হই নাই। ভাতিজা একটা সত্য কথা বলো, তোমার জন্মের 500 বছর আগের ঘটনা কিংবা 50 বছর আগের ঘটনা গোপনে গোপনে তোমার কাছে কে বলে যাই, ও ভাতিজা সূরাতুল ফিলের যে ঘটনা তুমি আমার কাছে বললে, তুমি তখন আমিনার গর্ভে আসো নাই, তোমার মা আর বাবার বিয়েও হয় নাই, এই গোপন ঘটনা তোমার কাছে কে গোপনে গোপনে বলে যাই। আমার নবীজি তার চাচার জবাব দিচ্ছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া, আমি আল্লাহ যা বলি আমার নবীজি তাই বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আমি যা বলি আমার নবী তাই। একটা কথা আমার নবীজি বাড়িয়েও বলে না, কমিয়েও বলে না। আমার নবীজি যদি আমি আল্লাহ আমার বাইরে একটা কথা বাড়িয়ে আর কমিয়ে বলতো, আমি আগুনের কেউসি দ্বারা আমার নবীর জিহ্বাকে কেটে দিতাম। আবু জাহেলকে বলে, চাচা মা ইয়ানতিকু আনিল হাওয়া, বলুন আল্লাহু আকবার। ও চাচা, আমার জন্মের পূর্বের 500 বছরের ঘটনা যিনি আমার কাছে গোপনে গোপনে বলে যায়, যিনি নাজিল করেন, তোমারও মালিক আমারও মালিক, আপনার আমার মালিক, সেই মালিকের নাম কি? একটু জোরে চিল্লায় বলেন, আরো একটু জোরে বলেন। জোর হলো না, আরো জোরে জোরসে বলুন। ও চাচা, আমার আল্লাহ কোরআন দ্বারা ওই আবাবিলের ঘটনা আমার কাছে নাজিল করেছে। একবারে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে, রে ভাতিজা, এই আবাবিলের ঘটনা ছাড়া আর কোন ঘটনা আসেনি? বলে, চাচা অনুমতি যদি দাও আর একটা সূরা তোমার কাছে পড়ি। বলে, না মুহাম্মদ আর পড়া যাবে না, আমার ঘর থেকে বাইরে আর পড়া যাবে না। আল্লাহ নবীজি বললেন, চাচারে চাচারে চাচারে, আমি যদি তোমার ঘরে কোরআন পড়ি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমান বাড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. আমার বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক মুমিনদের ঈমানকে বৃদ্ধি করবে। কি করবে? জোরে বলেন। মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেয়। তাহলে এই কোরআন শোনার দরকার আছে না নাই? জোরে বলেন। সামনে মাহে রমজানুল মুবারক, এইখান থেকে সবার গ্রহণ করুন যারা কোরআন পারি না। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, হাফেজ সাহেবের কাছ থেকে এই মাহে রমজানে কোরআন না পড়ে আল্লাহর কবরের ভিতরে যাব না। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারি
শাফাত নেই, মনে মনে শাফাত গ্রহণ করি। এই মাহে রমজানে অত্যন্ত একটা বার কোরআন খতম করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।